মাধব, এই মাটির পথটা আমি ছোটবেলা থেকেই দেখতেছি। এই পথের উপর দিয়া কত হাসি, কত কান্না, কত মানুষের জীবন পার হইছি। পথটা শুধু চলার না, এইটা আমাদের অতীত আর ভবিষ্যতের মাঝখানের সেতু। চাচা, আপনার কথা শুনলে মনে হয় পথটাও যেন কথা কয়। এই পথ ধরেই তো আমি মাঠে যাই, ফসল ফলাই, সংসার চালাই। আমার জীবনের ঘাম আর স্বপ্ন সব এই পথের সাথেই জড়ানো। দেখো মাধব, গরম হোক বা শীত, পথ কিন্তু একটাই থাকে। মানুষের জীবনেও ঠিক তাই। সময় বদলায়, কিন্তু চরিত্র বদলানো উচিত না। যে মানুষ কষ্টে পথ ছাড়ে না, সে একদিন ঠিকই গন্তব্যে পৌঁছে। আপনি ঠিকই বলেন চাচা। গরমে রোদ পুড়ে যায়, শীতে হাত জমে আসে, তবু এই মাটি আমাকে শক্ত করে দাঁড়াতে শিখাইছে। আমি বিশ্বাস করি, পরিশ্রম কখনো পথ হারায় না। আমি অনেক মানুষ দেখছি মাধব, কেউ টিকে গেছে, কেউ হারিয়ে গেছে। যারা ধৈর্য ধরছে, তারাই শেষ পর্যন্ত আলো দেখছে। গ্রামের শক্তি শহরের দালানে না, মানুষের মনে। চাচা, আপনার কথা শুনে বুকটা ভরে যায়। আমি চাই আমার ছেলেমেয়েরা এই মাটির দাম বুঝুক, যাতে তারা কখনো নিজের শিকড় ভুলে না যায়। এই শিকড়ই তো মানুষকে মানুষ বানায় মাধব। টাকা আসবে যাবে, কিন্তু মাটির টান থাকলে মানুষ ভেঙে পড়ে না। গ্রাম বাঁচলে দেশ বাঁচে, এই কথা কেউ ভুলিস না। আপনার কথা আমি বুকের ভেতর রাখব চাচা। এই পথ, এই মাটি, এই মানুষ সব আগলে রাখব, যেন শীতলপুর সব সময় শান্তির গ্রাম হয়। এই কথাটাই তো আমি সারা জীবন বলতে চেয়েছি। মানুষ আলাদা হলে গ্রাম দুর্বল হয়, মানুষ এক হলে গ্রাম শক্ত হয়। তোমাদের মতো লোক থাকলে গ্রাম কখনো হারবে না। চাচা, আপনার আশীর্বাদই আমাদের ভরসা। এই পথ, এই মাটি, এই মানুষ সব আগলে রাখব, যেন শীতলপুর সব সময় শান্তির গ্রাম হয়। কমলা, এই মাটিটার দিকে তাকাইলে আমার বুকের ভেতর অদ্ভুত এক শান্তি আসে। এই মাটিতেই আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটুনি খাটি, ঘাম ঝরাই, স্বপ্ন বুনি। যত কষ্টই হোক, এই জমিটাই তো আমাদের বাঁচিয়ে রাখছে, আমাদের মাথা উঁচু করে দাঁড় করাচ্ছে। তুমি মাঠে ঘাটো মাধব, আর আমি ঘরে বসে সেই ঘামের ফল সামলাই। তোমার ক্লান্ত মুখটা দেখলেই আমি নিজের সব কষ্ট ভুলে যাই। এই সংসারটা শুধু ঘর না, এটা আমাদের দুজনের ত্যাগ আর ভালোবাসার ফল। অনেক সময় মনে হয় শহরে গেলে বুঝি আরাম হতো, কিন্তু আবার মনে হয় এই মাটির গন্ধ ছেড়ে গেলে আমি নিজেকেই হারিয়ে ফেলব। গরিব হতে পারি, কিন্তু নিজের শিকড় হারানো মানুষ হতে চাই না। আমিও শহরের চাকচিক্য চাই না মাধব। আমি চাই সকালে তোমার জন্য ভাত রাঁধতে, সন্ধ্যায় তোমার অপেক্ষায় থাকতে। এই সাধারণ জীবনটাই আমার কাছে রাজ্যের সুখ। আমাদের ছেলেমেয়েদের জন্য আমি বড় স্বপ্ন দেখি কমলা। তারা যেন কষ্ট না পায়, আবার মাটির সম্মানও ভুলে না যায়। শিক্ষা নিক, বড় হোক, কিন্তু এই গ্রাম যেন তাদের বুকের ভেতর থাকে। হ্যাঁ মাধব, সন্তানদের মানুষ করতে শুধু টাকা লাগে না, তাদের শেখাতে হবে পরিশ্রমের মানে, সততার দাম আর মানুষের প্রতি মায়া। আমরা যেমন করে বড় হয়েছি, সেই শিক্ষা যেন ওদের ভেতরেও থাকে। অনেক রাত আছে যখন শরীর ভেঙে আসে, মনটা দুর্বল হয়ে পড়ে। তখন তোমার কথাই আমাকে আবার শক্ত করে তোলে। তুমি পাশে থাকলেই মনে হয় যত ঝড়ই আসুক আমরা টিকে যাব। আমি জানি মাধব, তোমার লড়াইটা কতটা কঠিন। তাই তোমার ক্লান্তির সময় আমি শক্ত হতে চাই। স্বামী স্ত্রী মানে তো শুধু একসাথে থাকা না, একসাথে বোঝা টানা। এই পথ দিয়ে হেঁটে যখন বাড়ি ফিরি, তখন মনে হয় জীবনটা খুব সাধারণ। কিন্তু এই সাধারণ জীবনের ভেতরেই তো আসল সুখ লুকানো। তোমার হাসি, সন্তানের মুখ আর ভরা উঠান, এর চেয়ে বড় সম্পদ আর কি আছে? ঠিকই বলেছ মাধব। আমাদের জীবন হয়তো গল্পের মতো ঝলমলে না, কিন্তু ভেতরটা ভরা ভালোবাসায়। এই ভালোবাসা থাকলেই গরম শীত সব ঋতুতেই আমাদের সংসার উষ্ণ থাকবে। বাবলু, এই পথটার দিকে তাকালেই আমার মনটা কেমন যেন ভারী হয়ে যায়। এই পথ দিয়েই আমরা ছোটবেলায় দৌড়াতাম, খেলতাম, কত স্বপ্নের কথা বলতাম। সময় বদলাইছে, কিন্তু এই পথ এখনও আমাদের সব স্মৃতি আগলে রাখছে। রূপা, তুই ঠিকই বলছিস। আমি যত দুষ্টামিই করি, এই পথ আর এই গ্রাম আমার সবচেয়ে কাছের। শহরে যাওয়ার কথা ভাবলেও মনটা বারবার এখানেই ফিরে আসে। আমি চাই বাবলু, একদিন আমরা বড় হলেও এই গ্রামটা ভুলে না যাই। আমাদের শিকড় যেন এই মাটির গভীরেই থাকে, কারণ শিকড় ছাড়া গাছ যেমন বাঁচে না, মানুষও তেমন টিকে থাকতে পারে না। তোর কথা শুনে মনে হয় আমি যতই দুষ্ট হই না কেন, ভেতরে ভেতরে নরমই আছি।
আমি স্বপ্ন দেখি একদিন গ্রামের জন্য কিছু করব, যাতে সবাই বলে বাবলু শুধু দুষ্ট ছিল না, সে কাজের মানুষও ছিল। এই স্বপ্নটাই তো আসল বাবলু। সবাই শহরে গিয়ে বড় হতে চায়, কিন্তু গ্রামে থেকে বড় হওয়াও সাহসের কাজ। আমি বিশ্বাস করি তুই পারবি কিছু ভালো করে দেখাতে। অনেক সময় আমার ভয় লাগে রূপা, ভয় লাগে যদি আমরা সবাই একদিন আলাদা হয়ে যাই, কিন্তু তোর মতো কেউ পাশে থাকলে সাহসটা আবার ফিরে আসে। ভয় পাওয়া দোষের না বাবলু, দোষ তখনই হয় যখন ভয় আমাদের থামিয়ে দেয়। আমরা যদি একে অপরকে মনে রাখি, পথ হারাবো না। আমি আজ বুঝতেছি রূপা, দুষ্টামি মানেই খারাপ হওয়া না। মানুষ যদি মনটা ভালো রাখে, ভুজ খেকেও শিখতে পারে। আমি চেষ্টা করব আমার জীবনটা ঠিক পথে চালাতে। এই কথাটা শুনেই আমার ভালো লাগছে বাবলু, কারণ আমি জানি তোর ভেতরে অনেক ভালো লুকানো আছে। সময় আর সুযোগ পেলে তুই সবাইকে চমকে দিতে পারবি। রূপা, কথা দিচ্ছি, এই পথ, এই গ্রাম আর আমাদের স্মৃতি সব আগলে রাখব। যত দূরই যাই, মনটা সবসময় শীতলপুরেই রেখে যাব। এই রূপা, সারাদিন কোথায় ঘুরে বেড়াস বলতো? ঘর বাড়ি কাজকর্ম কিছুই কি তোর চোখে পড়ে না? মেয়ে মানুষ হয়ে এভাবে রোদে পানিতে ঘোরা ভালো দেখায় না। মা, আমি কি আর খারাপ কিছু করি নাকি? বন্ধুদের সাথে একটু হাঁটি, কথা বলি, মনটা হালকা করি। সারাক্ষণ ঘরে থাকলে তো দম বন্ধ হয়ে আসে। আমি জানি তুই খারাপ না রূপা, কিন্তু এই গ্রাম, এই সমাজ সবকিছুর একটা চোখ থাকে। আমি শুধু চাই কেউ যেন তোর নামে বাজে কথা বলতে না পারে। আমি বুঝি মা, কিন্তু আমাকে কি সারা জীবন ভয় পেয়ে চলতে হবে? আমি হাসতে চাই, খেলতে চাই, আকাশটা একটু নিজের মতো করে দেখতে চাই। স্বপ্ন দেখাটা কি মেয়ে মানুষের জন্য দোষ? স্বপ্ন দেখা দোষ না মা, কিন্তু স্বপ্নের সাথে দায়িত্বও আসে। তুই বাইরে থাকিস বলেই আমি সারাক্ষণ চিন্তায় থাকি। আমি জানি মা, তুমি আমাকে ভালোবাসো বলেই এত বকা দাও। তোমার রাগের ভেতরেও আদর লুকানো থাকে। তাই তো আমি যতই দুষ্টামি করি, ঘরেই ফিরে আসি। এই যে তুই এটা বুঝিস, এটাই আমার শান্তি। আমি তোকে শাসন করি, কিন্তু মনচা তোকে ছাড়ে না। রাতে তুই দেরি করলেই আমার বুকটা কেঁপে ওঠে। মা, আমি কথা দিচ্ছে, আর এমন দেরি করব না। কিন্তু আমাকে একটু স্বাধীনতা দাও। বিশ্বাস করো, আমি কখনো তোমার বিশ্বাস ভাঙব না। আচ্ছা রূপা, আমি চেষ্টা করব তোকে বুঝতে, কিন্তু তুইও আমাকে একটু সময় দিস। মায়ের মন যে কত দুর্বল, সেটা একদিন বুঝবে। আমি জানি মা, তোমার বকুনির ভেতরেই তো আমার সবচেয়ে নিরাপদ জায়গা। তাই সারাদিন ঘুরে বেড়ালেও তোমার কাছেই ফিরে আসি। এই সুমি, তুই একা একা এখানে কোথায় যাচ্ছিস বলতো? এই খোলা মাঠে গরু ছাগল ঘোরে, কখন কি হয় বলা যায় না, তাই সাবধানে চলাফেরা করা দরকার। তবু তোর দিকে তাকালেই মনে হয় এই গ্রামটার সব আনন্দ আর হাসি যেন একসাথে এসে দাঁড়িয়ে গেছে। কাকা, আমি গরুগুলো দেখতে এসেছি। ওগুলো কত সুন্দর, আর চোখগুলো এত বড় বড় যে দেখলেই ভালো লাগে। আমি বড় হলে কি তোমার মতো গরু দেখাশোনা করতে পারবো? অবশ্যই পারবি সুমি, এতে কোনো সন্দেহ নেই। কাজ কখনো ছোট বা বড় হয় না, মন আর দায়িত্ববোধ বড় হলেই মানুষ সত্যিকারের বড় হয়। এই মাঠ, এই পশুগুলোই তো আমাদের জীবনের চাকা ঘুরিয়ে রাখে। কাকা, গরুগুলো কি কথা বলতে পারে? ওরা কি বোঝে যে আমি ওদের খুব ভালোবাসি? আমি যখন ওদের মাথায় হাত বুলাই, তখন দেখেছি ওরা একদম শান্ত হয়ে যায়। ওরা মানুষের মতো কথা বলতে না পারলেও সব অনুভব করতে পারে সুমি। মায়া আর ভালোবাসার ভাষা কোনো শব্দে শেখাতে হয় না। যে মন দিয়ে ছোঁয়া দেয়, পশুরাও সেই মনের টান বুঝে ফেলে। তাহলে কাকা, আমি যদি ওদের জন্য গান গাই, ওরা কি খুশি হবে? আমি কিন্তু খুব মন দিয়ে গান গাই। মা বলে আমার গলায় নাকি রোদের মতো একটা উষ্ণতা আছে। নিশ্চয়ই হবে সুমি, তোর গান শুনে শুধু গরুগুলো নয়, গ্রামের মানুষও আনন্দ পাবে। এই ছোট ছোট হাসি, গান আর ভালোবাসাতেই তো গ্রামের প্রাণ বেঁচে থাকে। কাকা, তুমি কি সারাদিন একা একা এই মাঠে থাকো? তোমার কখনো ভয় লাগে না? আমি হলে হয়তো একা থাকলে একটু ভয় পেতাম। শুরুর দিকে আমারও ভয় লাগত সুমি, কিন্তু ধীরে ধীরে বুঝেছি প্রকৃতির সাথে থাকলে মানুষ কখনো একা থাকে না। এই আকাশ, বাতাস, মাঠ আর পশুপাখি সবাই যেন আমার নীরব সঙ্গী। আমি বড় হলে তোমার সাথেই মাঠে থাকব কাকা। গরুগুলোর আলাদা আলাদা নাম রাখব, ওদের সাথে গল্প করব। এই গ্রাম, এই মাঠ, এই মানুষগুলো আমি কোনোদিন ছেড়ে যাব না। মাধব, এই পথটার দিকে তাকালেই আমার জীবনের কত কথা মনে পড়ে যায়। এই পথ দিয়ে আমি ছেলেবেলায় স্কুলে গিয়েছি, আবার বয়স হলে সংসারের বোঝা টেনেছি।
সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু পথটা এখনও নীরবে সব দেখে যাচ্ছে। এই পথ যেন আমাদের জীবনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কাকা, আপনার কথা শুনলে আমার বুকের ভেতর একটা ভারী অনুভূতি কাজ করে। এই পথ ধরেই আমি প্রতিদিন মাঠে যাই, ফসল ফলাই, জীবিকার জন্য লড়াই করি। আপনার মতো মানুষের অভিজ্ঞতা আমাদের জন্য পথ দেখানোর আলো। এই গ্রামকে আঁকড়ে ধরেই তো আমরা আজও টিকে আছি। দেখো মাধব, জীবনে গরম আসে, শীত আসে, আবার ঝড়ও আসে, কিন্তু যে মানুষ নিজের মাটি ছাড়ে না, সে কখনো পুরোপুরি হারায় না। আমি অনেককে দেখেছি কষ্টে ভেঙে পড়তে, আবার ধৈর্যে শক্ত হতে। ধৈর্যই মানুষের সবচেয়ে বড় শক্তি। আপনি ঠিকই বলেন কাকা, কষ্ট আমাকে প্রতিদিনই শক্ত করছে। রোদে পুড়ে কাজ করি, আবার শীতে কাঁপতে কাঁপতে ফসল বাঁচাই। তবুও মনে হয় এই মাটির সাথে আমার রক্ত মিশে আছে। এই মাটিকে ছেড়ে আমি অন্য কোথাও নিজেকে কল্পনাও করতে পারি না। আমি যখন তরুণ ছিলাম তখনও স্বপ্ন দেখতাম তোমার মতোই। ভাবতাম পরিশ্রম করলে সব ঠিক হয়ে যাবে। আজ বুঝি পরিশ্রমের সাথে সৎ মন না থাকলে কিছুই টেকে না। মানুষকে বড় করে তার চরিত্র, তার সম্পদ নয়। আপনার এই কথাগুলো আমি মনে গেঁথে রাখব কাকা। আমি চাই আমার ছেলেমেয়েরা শুধু পড়াশোনা শিখুক না, মানুষও হোক। তারা যেন এই গ্রাম আর এই মানুষগুলোর মূল্য বোঝে। এই শিক্ষাই আমি তাদের দিতে চাই। এই ভাবনাটাই আমাকে আশার আলো দেখায় মাধব। নতুন প্রজন্ম যদি শিকড় ভুলে না যায়, গ্রাম কখনো শূন্য হবে না। তোমাদের হাতেই তো এই গ্রামের ভবিষ্যৎ। আমি নিশ্চিন্তে চোখ বন্ধ করতে পারব এই ভরসাতেই। কাকা, আপনার আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের অভিজ্ঞতা ছাড়া আমরা পথ হারিয়ে ফেলতাম। আপনি পাশে থাকলেই মনে হয় ভুল করলেও ঠিক পথে ফিরতে পারব। এই গ্রামকে ভালো রাখার দায়িত্ব আমরা নেব। সবাই যদি নিজের দায়িত্বটা ঠিকভাবে বোঝে, তাহলে গ্রাম আপনা থেকেই সুন্দর হয়। হিংসার লোভ মানুষের মন ছোট করে দেয়। ভালোবাসা আর সহযোগিতা মানুষকে বড় করে তোলে। এই কথাগুলো ভুলিস না মাধব। কাকা, আমি কথা দিচ্ছি আপনার শেখানো কথা মনে রাখব। এই পথ, এই মাটি, এই মানুষ, সবকিছুর সম্মান করব। আমার জীবন যত সাধারণই হোক, আমি সৎ থাকব। এই গ্রামটাই যেন আমাদের শান্তির জায়গা হয়ে থাকে। এই আয় বাবা, আজ সকালটা আমার বুক কেমন জানি করছে। কাল সারা রাত ঠিকমতো ঘুম আসেনি, শুধু তোর মুখটাই চোখের সামনে ভাসছে। আজ তুই স্কুলে যাবি, এই কথা ভাবলেই মনে হয় তুই আর আমার ছোট্ট বাবু নেই, একটু বড় হয়ে যাচ্ছিস। মা, আমি কি সত্যি স্কুলে যাব? ওখানে কি অনেক ছেলেমেয়ে থাকবে? তারা কি আমার সাথে কথা বলবে? আমি একটু ভয় পাচ্ছি মা, কিন্তু তোমার হাত ধরলে ভয়টা কমে যায়। ভয় পাওয়ার দোষের কিছু না বাবা। নতুন জায়গায় গেলে সবারই বুক কাঁপে, এমনকি আমারও একসময় কেঁপেছিল। কিন্তু মনে রাখবি, ভয় কাটলেই মানুষ শিখতে শুরু করে। মা, স্যাররা কি খুব রাগী হবে? আমি যদি ঠিকমতো লিখতে না পারি, তারা কি আমাকে বকবে? তুমি কি তখন আমাকে নিতে আসবে? না রে বাবা, কেউ তোকে বকা দেওয়ার জন্য বসে থাকে না। ওরা তোকে শেখাবে, যেমন করে আমি তোকে কথা বলতে শিখিয়েছি। আর তুই যদি কখনো ভয় পাস, মনে মনে আমার কথা মনে করবি। মা, আমি বড় হয়ে কি হব জানো? আমি এমন মানুষ হব যাতে তুমি আর বাবা গর্ব করতে পারো। আমি অনেক পড়াশোনা করব, কিন্তু তোমাদের ভুলব না। এই কথাটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার বাবা। আমি ধনী হতে চাই না, শুধু চাই তুই ভালো মানুষ হস। তোর হাসিটাই আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। মা, তুমি কি আজ স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবে? আমি যখন ক্লাসে ঢুকব, একবার পেছনে তাকাব। তখন যদি তোমাকে দেখি, আমার আর একদম ভয় লাগবে না। হ্যাঁ বাবা, আমি সেখানেই থাকব। তুই যতক্ষণ না ঘাড় ঘুরিয়ে তাকাবি, আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকব। মায়ের মন তো সন্তানের চোখের দিকেই থাকে। মা, আমি প্রস্তুত। তোমার শেখানো কথা মনে রেখে আজ প্রথম দিনটা পার করব। আমি কথা দিচ্ছি, তোমার স্বপ্নগুলো আমি বইয়ের পাতায় লিখে রাখব। আয় নাতনি, আমার পাশে এসে বস। এই উঠোনে বসে তোকে দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন আমিও ঠিক তোর মতো ছিলাম। সময় কত দ্রুত চলে যায় বুঝতেই পারিনি। চোখের পলকেই আমি দাদি হয়ে গেলাম। তোর মুখের দিকে তাকালেই মনে হয় আমার জীবনের সব কষ্ট যেন একটু একটু করে মুছে যাচ্ছে। দাদি, তুমি সবসময় পুরনো দিনের কথা বলো। তখন কি জীবন খুব কষ্টের ছিল? তোমরা কি আমাদের মতো খেলাধুলা, হাসাহাসি করতে পারতে না? আমি তোমার গল্প শুনতে খুব ভালোবাসি। কষ্ট ছিল মা, কিন্তু মনটা ছিল ভরা।
আমাদের খেলনা ছিল না, কিন্তু কল্পনা ছিল অনেক বড়। একটু হাসি, একটু আদরেই আমরা দিন পার করে দিতাম। আজ সবকিছু সহজ, কিন্তু মানুষের মন আগের মতো সহজ নেই। দাদি, আমি বড় হয়ে কি হব জানো? আমি এমন কিছু করব যাতে তুমি আমাকে দেখে গর্ব করতে পারো। আমি চাই তুমি সবাইকে বলো, এই আমার নাতনি। তোমার দোয়া থাকলে আমি সব পারব। তুই যাই হোস মা, আগে ভালো মানুষ হবি। টাকা পয়সা বড় কথা না, মনটাই মানুষের আসল পরিচয়। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, সেই মানুষ কখনো ছোট হয় না। আমি চাই তোর মনে মায়া আর সম্মান দুটোই থাকুক। দাদি, তুমি কি কখনো একা লাগো? আমি স্কুলে থাকলে তুমি তো একা বাড়িতে থাকো, তখন কি তোমার মন খারাপ হয়? আমি যদি সব সময় পাশে থাকতে পারতাম। একা লাগে মা, খুব লাগে, কিন্তু তোর হাসিটা মনে করলেই বুকটা হালকা হয়ে যায়। আমি জানি তুই বড় হবি, নিজের পথে যাবি, তবুও দাদির মন তোকে ছেড়ে কখনো দূরে যেতে পারে না। দাদি, আমি কথা দিচ্ছি, বড় হলেও তোমাকে ভুলব না। আমি দূরে গেলেও তোমার কাছে ফিরে আসব, তোমার হাত ধরে বসে গল্প শুনব। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া মা। সব সম্পদ একদিন হারিয়ে যায়, কিন্তু সন্তানের ভালোবাসা থেকে যায়। আমি হয়তো বেশি দিন থাকব না, কিন্তু আমার দোয়া তোকে আগলে রাখবে। যেখানেই থাকিস, সত্য আর ভালোবাসার পথ ছাড়িস না। দাদি, তুমি এসব কথা বলো না। তুমি আরও অনেক দিন আমার সাথে থাকবে। আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, তোমার গল্প শুনব। আমার পৃথিবীতে তোমার জায়গা কেউ নিতে পারবে না। আজ স্কুলে ঢুকে আমার বুকটা খুব কাঁপছিল। এত বড় বিল্ডিং, এত নতুন মুখ, কাউকে তো চিনি না। মাকে ছাড়া প্রথমবার এভাবে থাকতে হচ্ছে বলে একটু ভয় লাগছিল। তুইও কি আমার মতো ভয় পাচ্ছিস? হ্যাঁ, আমারও ভয় লাগছিল। ক্লাসরুমে ঢুকে আমি চুপচাপ বেঞ্চে বসেছিলাম। স্যার যখন নাম ডাকলেন, তখন মনে হলো সবাই আমার দিকেই তাকিয়ে আছে। তখনই বুঝলাম, আমি একা না, সবাই নতুন। আমি তো প্রথমে বোর্ডের দিকে তাকাতেই পারছিলাম না। মনে হচ্ছিল মা যদি এখন এসে আমার হাত ধরে নিয়ে যেত। কিন্তু পাশে তোকে বসে থাকতে দেখে সাহসটা একটু বেড়ে গেল। বন্ধু থাকলে ভয়টা কমে যায় বুঝি? ঠিক তাই, আমিও যখন তোকে পাশে পেলাম, তখন মনে হলো এখানে আমি নিরাপদ। একজন কথা বলার মতো মানুষ থাকলেই মনটা হালকা হয়ে যায়। বন্ধু মানে তো সেই, যে পাশে থাকলে মন শক্ত হয়। স্যার যখন আমাদের খাতা দিলেন তখন আমার খুব ভালো লাগলো। নতুন খাতার গন্ধটা আমার নাকে এখনও লেগে আছে। ভাবছি এখানে আমি অনেক কিছু শিখব। একদিন আমি খুব ভালো ছাত্র হব। আমিও তাই ভাবছি। আমার বাবা বলেছে পড়াশোনা করলে মানুষ অনেক দূর যেতে পারে। আমি চাই একদিন আমি এমন কিছু করব যাতে সবাই গর্ব করে। স্কুল থেকেই তো সেই পথটা শুরু। টিফিনের সময় যখন সবাই বাইরে গেল তখন আমি একটু লজ্জা পাচ্ছিলাম, কিন্তু তুই নিজে এসে কথা বললি বলে ভালো লাগলো। আমরা যদি একসাথে খেলি তাহলে স্কুলটা আরও মজার হবে। তুই আমার বন্ধু হবি? অবশ্যই হব। আমরা একসাথে পড়ব, খেলব আর দুষ্টুমি করব। কিছু বুঝতে না পারলে একে অপরকে সাহায্য করব। আজ থেকেই আমরা বন্ধু। বন্ধু হলে স্কুল আর ভয় লাগে না। কাল আবার আসতে মন চাইবে। আমি মাকে গিয়ে বলবো স্কুলে আমার বন্ধু হয়েছে। এই কথা বলতে আমার খুব ভালো লাগবে। আমিও আমার মা বাবাকে বলবো। আমি বলবো আজ স্কুলে আমার একজন ভালো বন্ধু হয়েছে। আমরা একসাথে বড় হব, একসাথে অনেক কিছু শিখব। আজকের দিনটা আমি কোনোদিন ভুলব না। আয় বাবা, তাড়াতাড়ি ব্যাগ নামা। সারাদিন তোর জন্যে বুকটা কেমন জানি করছিল। স্কুলের প্রথম দিনটা কেমন কাটল, আমাকে সব খুলে বল। তুই ঠিকঠাক ছিলি তো? মা, প্রথমে খুব ভয় লাগছিল। এত বড় স্কুল, এত ছেলে মেয়ে, আমি কাউকেই চিনতাম না। কিন্তু একটু পরেই সব ঠিক হয়ে গেল। আমি এখন আর একটুও ভয় পাচ্ছি না। ভয় পেয়েও তুই যে থেকে গেছিস, সেটাই তো বড় কথা বাবা। নতুন জায়গায় মানিয়ে নেওয়াটাই জীবনের প্রথম শিক্ষা। আমি জানতাম তুই পারবি। তোর মুখের দিকে তাকিয়েই বুঝছি দিনটা ভালোই কেটেছে। মা, স্কুলে আমার অনেক বন্ধু হয়েছে। একজন আমার পাশে বসেছিল, সে আমার সাথে কথা বলেছে। টিফিনের সময় আমরা একসাথে খেলেছি। স্কুলটা এখন আমার কাছে আর অচেনা লাগে না। এই কথা শুনে আমার মনটা ভরে গেল বাবার। বন্ধু মানে তো শুধু খেলাধুলা না, সাহস আর আনন্দ। ভালো বন্ধু পেলে পথ চলা সহজ হয়। তুই যেন সবাইকে সম্মান করে চলিস। আমি স্যারদেরও দেখেছি মা, ওনারা খুব ভালো করে কথা বলেন। আমাদের নতুন খাতা দিয়েছে, বোর্ডে লিখতেও দেখিয়েছে।
আমি অনেক কিছু শিখতে চাই। এই আগ্রহটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া বাবা। পড়াশোনাকে ভয় পেলে চলবে না, ভালোবাসতে শিখতে হবে। তুই যত শিখবি তত বড় হবি। আমি সব সময় তোর পাশে আছি। মা, আমি কাল আবার স্কুলে যেতে চাই। এখন আর ভয় লাগছে না। বন্ধুদের সাথে আবার দেখা হবে বলে ভালো লাগছে। স্কুলটা আমার পছন্দ হয়ে গেছে। এই কথাটাই শুনতে আমি সারা দিন অপেক্ষা করছিলাম। তুই যদি খুশি থাকিস তাহলেই আমার সব পরিশ্রম সার্থক। ধীরে ধীরে তুই অনেক কিছু শিখবি। আমি তোকে নিয়ে গর্ব করি বাবা। মা, আমি চেষ্টা করব ভালো ছাত্র হতে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করব। তুমি আর বাবাকে খুশি রাখব। আজকের দিনটা আমি কোনো দিন ভুলব না।